টালি খাতাগুলো নিলাম, খুবই সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সকাল সকাল রংপুরে রোদ উঠেছে। লাস্ট 3 দিন থেকে রোদ ওঠে না রংপুরে, আজকে 3 দিন পর রোদ উঠলো। তো সবাইকে স্বাগত জানাচ্ছি রৌদ্রোজ্জ্বল একটা দিনের। এই যে দেখেন রোদ উঠে গেছে। সকালের নাস্তায় খাচ্ছি রুটি, বুটের ডাল আর ডিম। মোরগ আর মুরগি বিছানায় বসে আছে। যাচ্ছি বাজারের দিকে, বাজার করতে হবে। দোকানের মাল সব শেষ হয়ে গেছে। আকাশও বেশ পরিষ্কার আকাশ। বাজারে সব কিছুর দাম অনেক বাড়তি। এখন কমলার কেজি হচ্ছে 400 টাকা। যে কমলা কয়দিন আগে আমরা পাইকারি কিনেছিলাম 230, 235 এরকম, এখন খুচরায় বিক্রি হচ্ছে 400 টাকা। এখন হচ্ছে কমলার সিজন না, এই কারণে দামটা বাড়তি কমলার। 380, 400 টাকা এরকম কিছু। ভাই না না কমাই দেন, লাগলে 2 কেজি কম দেন। আপেল আছে অনেক। আঙুর এগলে দেন না, খাবো না। এটা কোথাকার আঙুর? আঙুর ইন্ডিয়ান। আচ্ছা, তো তাও দাম। এই আঙুরটার দাম হচ্ছে ভাই 2800 টাকা। এই আঙুরটার দাম, হ্যাঁ আঙুরটার দাম হলো 2800 টাকা। বললাম তো আঙুর টাটকা আছে, এটা দিলাম। হ্যাঁ, দুইটা আঙুর ভাঙে একটা আঙুর হবে না। তাহলে কমলার আপনার হচ্ছে সিজন না, এই জন্য দাম বেশি নাকি? দাম বেশি। ও ভাই থাকে না। কচি ডাব কত ধরবেন জোড়া? 200 টাকা। 100 করে, 80 করে ধরা যায়? 90 কম নাই? আর নারিকেল কত বেচতেছেন জোড়া? নারকেল জোড়া আপনার হবে 320, এটা হবে 300, আর এটা হবে 240। এটা 320 বড়টা, আর এটা হবে 300, এইটা হবে 240। এইটা কম কত ধরবেন জোড়াটা? 300 কত বললেন? 320-এর নিচে পাবেন না? এইটা হবে 300। ও মানে 20 টাকার জন্য একটু বড় আর কি। এটা ডাব, কচি ডাব একটু কম ধরে নিয়ে যায়। নারকেল 160 টাকা পিস। 3 জোড়া কত ধরবেন? 3 জোড়া 500 টাকা হচ্ছে, তুমি 550 টাকা দাও। যাও, তোমার হিসাবে ধরি 10 টাকা বেশি দেন। মুখ কাটি দেবো? হ্যাঁ মুখ করে দেন, রানিং মাল দেন। একদম টাটকা মাল। মুখ টুক ফেলে দেন। পুদিনা কেজি কত এখন? পুদিনা ওরা 30 টাকা সব আছে, আমি 20 টাকা বেশি। আপনি এটা পুরোটাই 30 টাকা। কাঁচা আম কত ধরবেন? কাঁচা আমটাই 40 টাকা। মানে কম যেটা দাম ওইটা দামে আমি বেশি দিচ্ছি। একদম শক্ত দেখে দেন। মাথায় বস্তায় এখন আম আছে তাই দেখেন, 2 বস্তা আম খাইতে তুলে নেই। তরমুজের বাজার দেখতে খুবই সুন্দর লাগে। ফলমূলের প্রচণ্ড দাম, প্রতিদিনই বাজার বাড়ে কমে এরকম, মানে একদম যে কমবে বাজার এরকম না। তবে গালা আপেলের দামটা একটু কমেছে, পাইকারি রেট 275-এর মতো। আমি লোকালি সেল দিচ্ছে 300, 320 এরকম। আপনারা যাদের বাসা বাড়িতে তালা চাবি, মানে দেখা গেছে তালার চাবি হারিয়ে গেছে, চাবি তৈরি করতে চান বা বাইকের চাবি তৈরি করতে চান, এই যে এখানে সিরিয়ালি দোকান বসে, এই লোকগুলো চাবি তৈরি করে। রংপুরের মধ্যে যাদের দরকার হবে তারা চলে আসবেন, ঠিক পৌরবাজারের সামনে এরা বসে। এখান থেকে মাথা শুরু করে 7-8টা দোকান আছে। বডি না, ওখানে চাবি বানায়। চাবি ধরো তোমার বাসা বাড়ি থাকে না, ভুলে চাবি হারাই গেছে, তখন ওরা চাবি বানাই দিতে পারে। বা তোমার বাইক হারাই গেছে বা বাইকের চাবি, তোমার বাইকের ধরো চাবি হারাই গেছে, তখন ওরা বানাই দিতে পারে চাবি, মানে যে কোনো তালার চাবি বানাই দিতে পারে, যে কোনো চাবি হোক, লক হোক, সব কিছু পারে। আনারসগুলা কোথাকার ভাই? সিলেটের? দোকানের জন্য টালি খাতা কিনতে হবে। এখন যাচ্ছি গুড্ডি বাজারের থেকে টালি খাতা কিনতে।
হবে মূর্খ। এইটার কি কি আছে মডেল? এটার একটু ছোট সাইজ নাই? ও আচ্ছা, চার দেখে দেন ভাই, চার। টালি খাতাগুলো নিলাম, খুবই সুন্দর দেখতে, মাশাআল্লাহ। এটাও টুকিটাকি বাজার শেষ করলাম দোকানের জন্য। আজকে আবার বেশ ভালো গরম লাগছে। রোদটা আবার আমার ব্যবসার জন্য ভালো। শীতকালে তো পাবলিক জুস খায় না, একটু রোদ হইলে আমার জন্য প্লাস করে। কী বলো, তাই না? হ্যাঁ। বাইক বাইর করতেছি আর হঠাৎ করে দেখি জোরে আওয়াজ হইলো, গাছ থেকে আম পড়লো। এত জোরে পড়ছে, ভয় পেয়ে গেছি। টাটকা আম একদম। না, বাসায় নিয়ে যাও। হ্যাঁ দেন, লেবু দিয়ে ঠান্ডা পানি দিয়ে দেন এক গ্লাস। কত বেচেন এক গ্লাস? 10 টাকা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গ্লাস 20 টাকা, গ্লাস 10 টাকা। কি অবস্থা, পানমুন খাওয়াচ্ছে। আর কি মামা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি না। কালকে রাত্রে দেখলাম খুব জোরে জোরে বাইক চালাই দিছো। হ্যাঁ, নতুন ড্রাইভার না? নতুন ড্রাইভার। তা নতুন ড্রাইভার তুই যে উড়া দুরা টান্ডা দিছিস, একটু পড়ে যাই দিত। নতুন ড্রাইভার বলতে কি পাইতে চালাইতে প্রায় 1.5 বছর হয়ে গেল। মেশিনের দাম কত টাকা ভাই? দাম 30,000। 30,000। খেজুরের আপনার কুশারের রসের ছোট্ট একটা ইলেকট্রিক মেশিন পাওয়া যায় ঢাকায়। আমি খাইছিলাম, ছোট্ট একটা মেশিন, খুবই সুন্দর লাগে। ঢাকায় আছে, ঢাকায়। জুস খাও, তোরা জুস খা। না খাবি নাই আমার। এখন আসলাম কলা নিতে। এই মালটা দেন। ওটা আমার নয়, ওই যে ঘুমাচ্ছে ওই। কোনটা আপনার? এগুলা? হ্যালো, হ্যাঁ ওনার কাছে আজকে এই 3টা দেন। এটা দোকানে চলে আসলাম, এখন সব টুরিস্টগুলো সাজিয়ে রাখতেছি। আজকে ছাতা লাগানো গেছে, 2 দিন থেকে লাগানো যাচ্ছিল না বাতাসে। আমার সব ছোট ছোট ফ্রেন্ডরা দেখা করতে আসছে দুপুরবেলা। কেমন আছো তোমরা? ভালো। তোমাদের বাসা কোথায়? রংপুরে। ক্যাট কলেজের ভিতরেই? তারপর সব ভিডিও দেখো তুমি? হ্যাঁ। কেমন লাগে ভিডিও? অনেক সুন্দর লাগে। সবাই মিলে দেখো না তুমি শুধু দেখো? সবাই মিলে দেখো। আচ্ছা, লাস্ট কি ভিডিও দেখছিলে আমার? বিয়ের ভিডিও? আচ্ছা, এটা তো গতকালকের ঘটনা। গতকালকে আমরা গেছিলাম বিয়ের দাওয়াতে। তোমার নাম কি? অবন্তী? অবনী? তুমি কোন ক্লাসে পড়ো? অবনী আর তুমি তো ভাই বোন? আচ্ছা, এই বাবুর নাম কি? নাজিফা। নাজিফা কোন ক্লাসে পড়ো? শিশু 1-এ। কোন স্কুলে? ও, নাজিফা কোন স্কুলে পড়ে? বাড়ির কাছে। আর তোমরা তো সিদ্দিক মেমোরিয়াল পড়ো, তাই না? আচ্ছা, মুকুল স্যারকে আমার কথা বললো যে আমার দোকানে আসছিলে তোমরা। জুস কেমন লাগে? ভালো। তোমার কাছে জুস কেমন লাগছে? অনেক মজা। মজা লাগতেছে? এটা কি অর্ডার করছিল? ম্যাঙ্গো মিল্কশেক। ও আচ্ছা আচ্ছা, ওকে, টাটা টাটা। চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করতে বাসায় আসলাম, ক্ষুধা পেয়ে গেছে আজকে অনেক। কি রান্না করছো আম্মু? বেশি করি নাই, ওটা হচ্ছে বাইলা মাছ। এটা কি ডিম? হ্যাঁ, ডিম আর ডাল দিয়ে একসঙ্গে ভর্তা। ও আচ্ছা আচ্ছা, ওকে। ও এখানে কি আছে? লাউয়ের তরকারি? ওইটা লাউ দিয়ে ডাল রান্না করছি। এটা হলো আমের টক, এটা হলো আলু ভর্তা। ও, শরীর কেমন এখন তোমার? আমার একটু ঘাড় পিঠ ব্যথা। প্রেশার নাকি?
এটা আমি বলতে পারছি না। লেবু শরবত খাও বেশি করে, এই ঘাড়ের এখান থেকে পিঠ পর্যন্ত ব্যথা। লেবু শরবত খাও। আর ওগুলো মালিশ করা যাবে না, মালিশ করলে ব্যথা বাড়বে। সেটা করি না। আফিয়া ভাত খাইছো? না কেউ আর খায় না। কেউ খাও নাই আজকে? সবাই রোজা আছো নাকি? তুমি খাও, আমি তাহলে একটা গোসল দিয়ে নিই। হ্যাঁ, আমার কেমন যেন ধুলা ধুলা লাগতেছে শরীরে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে জীবনের গল্পের যে ড্রিঙ্কস আছে সেটা বানাবো। ওটস কফি, ওটসও শেষের দিকে আছে, মানে 1 কেজির মতো বানানো যাবে এখনো। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ভাজা মরিচের গুঁড়া, এটা হলো বিট লবণ। আম কাটছি না আজকে, এই জন্য নখটা কালো হয়েছে। আমের কষ লাগছে না? আমের কষে এই যে আঙুলগুলি কালো হয়ে গেছে, লেবু দিয়ে ঘষে ঘষে তুলতে হাতও কালো হবে। হয়ে গেছে, দেখতেছো না? আচারটা অনেক স্বাদ ইসলামের, দেখি টক। ছোট ফুচকায় ভালো, মুখে দেওয়ার সুবিধা হয়। মানে এটা বড় ফুচকা তো পুরা ইয়া হয়েছে, মুখ ভরে যাবে। স্বাদ হয়েছে কিন্তু তবে কি জানি না মিসিং লাগতেছে, লবণ কম হচ্ছে নাকি? এরকমই লাগতেছে। টক বেশি পেয়েছে না, এইটা ঠিক আছে তো, লবণ ঠিক আছে, টক ঠিক আছে। ঠিক আছে তোমার কাছে ঝাল ঝাল সব ঠিক আছে। বিশাল বড় ফুচকা, খুবই স্বাদ হয়েছে। সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি হচ্ছে ফালুদা, বাসায় বানানো। এটা কিন্তু যে সাবুদানার দিয়ে দুধও দেওয়া হয়েছে, ভালো স্বাদ হয়েছে। বেদানা দিতে ভুলে গেছিলাম, পরে ফ্রিজে ছিল একটুখানি দিলাম। বেদানা দেওয়ার পর লুকটা খুব ভালো আসে। এখানে যে আইসক্রিমের ফ্লেভারটা বেশি ভালো লাগতেছে, মানে আইসক্রিমটা অনেক স্বাদের তো, যেটা সবকিছু হেভি স্বাদ লাগতেছে। আমাদের সব রংপুরে ভাই ভাইয়ারা চলে আসছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। কালকেও নাকি এসেছিলেন? কালকে আমি ছিলাম না, অনেকক্ষণ ওয়েট করছি, আপনি ছিলেন না, তাই চলে গেছিলাম। আচ্ছা, জুস কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এইটা ছিল হচ্ছে জীবনের গল্প এনার্জি ড্রিঙ্ক। জি, কেমন লাগলো? এটা হচ্ছে চিনিটা কম ছিল, যেটা একটু খেতে মজা। দেন আমার কাছে যে ব্যানানাটা মনে হচ্ছে পুরো একটা কলা খাচ্ছি। আচ্ছা আচ্ছা, কলার পরিমাণটা অনেক বেশি, তো মাশাআল্লাহ প্রত্যেকটা ফুডই অনেক মজা ছিল। থ্যাংক ইউ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জুস খেয়ে ফিলটা কেমন, মানে কেমন লাগতেছে জুস? এই হেলদি ড্রিঙ্ক খেয়ে না? একটা ভাব চলে যাচ্ছে, মানে এটা এনার্জি চলে যাচ্ছে আর অনেক ভালো লাগছে। আপনারা ট্রাই করতে পারেন। ওকে ভাই। বাদন ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি বলবো, এই যে সালাডটা আছে, জি, মানে এটা মানে খাইতে গেলে শেষ করে ফেলতেছি, মনে হচ্ছে যে শেষ হলে কি হবে। আচ্ছা আচ্ছা, এই যেটা কফি প্লাস পিনাট বাটার আছে, মানে জি, peanut জি। আছে, এটা কিন্তু জোস, মানে এক্সট্রা চিনি অ্যাড করা নাই আর কি কোনো ওখানে। চিনি নেই। পারস ভাই কি অবস্থা? আমি এখনো আপনার এই জুস বা এই এনার্জি ড্রিঙ্কস টেস্ট করি, টেস্ট করেননি? কিন্তু ভাই এই যে ফ্রুট সালাডটা টেস্ট করছেন? সালাডটা দিচ্ছেন ভাইয়া, জি। এটা এক কথায় রংপুরের ভাষায় কইলে সুন্দর। এই তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। মাত্র 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা।